স্বামীর সারা জীবনের কঠোর পরিশ্রম স্ত্রীর একদিনের প্রসব যন্ত্রণার সমান হবে না। তাই স্ত্রীকে দাসী নয় রানী ভাবতে হবে, কারণ স্ত্রী মৃত্যুর ভয়ে অপেক্ষা করে একজন স্বামীকে বাবা ডাক শোনায়। তাই প্রিয় ভাইদের বলছি, নিজের স্ত্রীকে কখনো কষ্ট দিবেন না, অসম্মান করবেন না। কারণ মেয়েরা নিজের চরম শত্রুকেও একদিন মাফ করে দিতে পারে, কিন্তু তার প্রেগনেন্সি জার্নিতে যারা তার মনে কষ্ট দিয়েছে তাদের কখনোই মাফ করে না। এটা আমার একটা ফিলিংস। আমার সাথে কারা কারা একমত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ এই সময়টা তাদের ইমোশনাল একটা জায়গা। এই সময় যারা আঘাত করে তাদের তারা কখনোই ভুলে না। যেহেতু আমি এই সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি, তাই আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। অনেক আপু তো বলতে পারে না। তো যাই হোক, আজকে নতুন একটি ভিডিও স্টার্ট করছি, হোপফুলি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি ভিডিওতে প্রথমে এগুলো কি দেখাচ্ছি আপনারা হয়তো ভাববেন আসলে এগুলো আমার সেকেন্ড প্রেগনেন্সির জন্য কিছু একটু ছোটখাটো প্রিপারেশন। প্রথম প্রেগনেন্সির সময় কিন্তু বোঝা যায় না কি লাগবে না লাগবে, তো এই জিনিসগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বাট আমার প্রথম প্রেগনেন্সিতে আমি তো বুঝতে পারিনি, তো সেজন্য আমি এগুলো কিনেও না, কিছু করিও নি। বাট এই প্রেগনেন্সিতে আমার আগে থেকে আইডিয়া রয়েছে যে কি লাগবে বাবুদের। আমি ছোটখাটো টুকিটাকি কেনাকাটা করছি, আর এতে আমার হাজব্যান্ড কিন্তু ফুল সাপোর্ট দিচ্ছে। আসলে মেয়েদের এই জার্নিটাতে, প্রেগনেন্সি জার্নিটাতে যার সবচেয়ে বেশি সাপোর্টের দরকার হয় সে হচ্ছে তার হাজব্যান্ড। আসলে হাজব্যান্ড যখন পাশে থাকে তার কাছে এই ব্যথাটাও ব্যথা মনে হয় না, আমার কাছে মনে হয়। তো আমার সাথে কারা কারা একমত অবশ্যই আপনারা কমেন্ট কিন্তু করবেন। তো যাই হোক, আমি এখানে ছোটখাটো কিছু কেনাকাটা করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আরও অনেক কিছু কেনাকাটা করেছি, আসলে এগুলো শেয়ার করা হয়নি বা অনেক কিছু ভিডিও নেওয়া হয়নি। তো যদি সামনে ভিডিও নেওয়া হয় অন্যান্য ভিডিওতে শেয়ার করে দিব। তো এখানে এই মুরগিটা দেখানোর কারণ ওইটাই এটাও আমার একটা প্রেগনেন্সির জন্য প্রিপারেশন। তো বলতে পারেন যে মুরগি আবার প্রেগনেন্সির জন্য প্রিপারেশন মানে কি, এটা আসলে আমি যখন আমার ফিল হলো আর কি, আমি যদি হসপিটালে থাকি, তো আমার হাজব্যান্ড আসলে কি খাবে না খাবে সেই জায়গাটা থেকেই আসলে মুরগি রান্না বা এটা ফ্রোজেন করে আমি ফ্রিজে রাখবো আর কি, রান্না করে বক্স করে ফ্রিজে রাখবো যাতে ও নামিয়ে খেতে পারে। এই আর কি। আসলে আমরা মেয়েরা অনেক কেয়ারিং থাকি, এটা কিন্তু আমরা সবাই জানি। মেয়েদের মনটা অন্যরকমই, হাজার কষ্ট হলেও কিন্তু তারা তার প্রিয়জনদের জন্য অনেক কিছু করতে চায়। তো আমার মারিয়াম সোনা চলে এসেছে আমাকে ডিস্টার্ব করার জন্য, মানে ভিডিওতে ভয়েস ওভার দিবার উনি আসবে না তা তো হয় না। তো যাই হোক, আমি কিন্তু এখন রান্নাটা করে নিচ্ছি। রান্নাটা কীভাবে করছি সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরেও আমি মুখে মুখে একটু বলে দিই আর কি। নর্মালি আমি সরিষার তেল দিয়ে তরকারি রান্না করার চেষ্টা করি। তো সরিষার তেল দিয়ে দিলাম, অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে লবণ দিয়ে দিলাম, লবণের সাথে এখন যত ময় মশলা আসে সব দিয়ে দিব, দিয়ে কষিয়ে নেবো আসলে ভালো করে। তো মশলা কী কী দিচ্ছি সেটা তো দেখতেই পাচ্ছেন। তো আমি এখন মানে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। মশলাটা কষানোর উপরে মাংসের টেস্টটা ভালো আসে। আর আরেকটা কথা বলে দিই, এই মুরগিটা যে রান্না করছে এটা কিন্তু পোলট্রি মুরগি ভাববেন না আবার কেউ। এই মুরগিটা কিন্তু অনেক বড়, প্রায় 7 কেজি ওজনের এই মুরগিটা। তো এগুলোকে নাকি খাসি মুরগি বলে, আমার আম্মুর কাছে শুনেছি, আমি জানি না কতটুকু কি। আপনারা কিন্তু যদি কেউ জানেন কি মুরগি বলে কমেন্ট করতে ভুলবেন না। তো এই দেখেন, একটা মুরগিতেই এতটুকু মাংস হয়েছে, মানে এখানে প্রায় 7 কেজির মতো মাংস রয়েছে। তো এই মাংসটা আমি একবারই রান্না করে বক্সে করে ফ্রিজে রেখে দিব। আর একটু মুরগির কথা বলতে বলতে দেখেন আমার মশলাটা অনেক ভালো করে কষানো হয়ে গেছে। আসলে মশলা কষানো আমরা বুঝবো কীভাবে সেটা তো অবশ্যই আপনারা সবাই জানেন। এই তো যখন তেল উঠে আসবে তখনই বুঝবেন যে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো আমার মশলাটা বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো ধুয়েছি, সেটাও কিন্তু দেখতে পেয়েছে। মাংসগুলো জাস্ট একটা একটা করে ধুয়েছি। আর এই মাংসটা মানে মুরগিটা কাটতে অনেক কষ্ট হয়েছে। আমার খালামণিদের থ্যাঙ্কস না বললে নয়, তারাই আমাকে এটা কেটে দিয়েছে, কারণ আমার পক্ষে তো এখন সম্ভব না। আমি ছোটো মুরগি কাটতে পারি না, এটা কি কাটবো। তো এই মুরগিটা কাটতে কিন্তু বেশ কষ্ট হয়েছে, যেহেতু অনেক বড় একটা মুরগি। তো ওনারা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল। আমি জাস্ট রান্নার আগে আরও 2-3 বার ধুয়ে নিয়েছি। তো এই তো তারপর আমার মশলাটা কষানোর পরে কিন্তু দেখতে পেলাম আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা আসলে সিদ্ধ হতে বেশিক্ষণ লাগেনি, যদিও এত বড় মুরগি আমি ভেবেছি অনেকক্ষণ টাইম লাগবে আর কি। মুরগিগুলি যে রান্না করে এগুলো কিন্তু অনেক বেশি টাইম লাগে, তো এই মুরগিটা অত বেশি টাইম লাগে না। আর আমিও মুরগিটা কিন্তু বেশি নরম করবো না, যেহেতু এটা ফ্রিজে রেখে খাবো। আর এখানে মাংস রান্নার মাঝখানে কিন্তু আমি একটু মরিচ ব্লেন্ডার করে দিয়েছি, শুকনা মরিচ, কারণ ঝালটা তখন একটু কম হয়েছে আমার কাছে মনে হয়েছে। আর এটা যেহেতু বড় মুরগি, তো ঝাল না দিলে ভালো লাগবে না। তো আমি একটু কিন্তু মরিচ ব্লেন্ডার করে এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমার মুরগিটা কিন্তু এভাবে আমি রান্না শেষ করেছি। ঝোল একটু বেশি রেখেছি, যেহেতু ওই যে নামিয়ে খাবো, গরম করার সময় কিন্তু ঝোল একদম কমে যাবে। তো এটা নামিয়ে ঠান্ডা করে আমি কিন্তু বক্সে করে রেখে দিয়েছি। প্রথমে যে কথাগুলো বলেছি আসলে আমার ফলোয়ার্স ভাই বোনরা, বেশি করে আপুরা কেমন মিল পান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। সবার আমার ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ভিডিও।